হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফিরোজ কবির আশিক, ফিরোজ ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আহ, এই পোস্টার ডিজাইনটা সম্পূর্ণ করব। আজকে আমরা এর দ্বিতীয় পার্ট দেখব। কালকে আমরা মোটামুটি কমপ্লিট করে ফেলছিলাম, মানে অর্ধেকের মতন কাজ আগে রাখছিলাম গত পর্বে। আর আজকে পর্বে জাস্ট টেক্সটগুলো অ্যাড করব, আর যে মাঝখানে রিংগুলো দেখতেছেন সেই রিংগুলো লাগাবো, আর কিছু মিনিমাল অ্যাডজাস্টমেন্ট করতে হবে, ওগুলা করব। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। এরপরে আমি দুইটা লোগো ইম্পোর্ট করব। এটা হচ্ছে ফাইনাল ডিজাইন এর লোগো, আর এটা একটা আইকন। এটা আমি ডাউনলোড করে নিয়েছিলাম, আপনারা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন। এটা পাবেন হচ্ছে আপনার ফ্ল্যাট আইকন নামে একটা সাইট আছে, খুব ভালো সাইট। ফ্ল্যাট আইকন নামে একটা সাইট আছে, সেখানে আপনারা এই ভেক্টর যে লেখা আছে আইকনটা, এটা পেয়ে যাবেন। এটা খুব ভালো একটা সাইট, এখানে ফ্রি সব আইকন পাওয়া যায়। এই হলো ফ্ল্যাট আইকন। এখানে আপনি ট্রাভেল লিখে সার্চ দেন বা ট্রেন লিখে সার্চ দিলে আশা করি আপনি পেয়ে যাবেন। ওখান থেকে ডাউনলোড করে আমি শুধু এখানে করে দিচ্ছি। আপাতত টিউটোরিয়ালের কথা চিন্তা মাথায় রেখে যেন সময় খুব কমের মধ্যে রাখার কথা চেষ্টা করে আমি এখান থেকে জাস্ট ইম্পোর্ট করব ট্রেন ফন্ট। হ্যাঁ, এটা হচ্ছে লোগোটা কোথায় আছে, এটা আর এটা, এই দুটো এখান থেকে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। কন্ট্রোল টি চাপতেছি জাস্ট বড় করার জন্য। এবার একটু অ্যাডজাস্টমেন্ট করবো, ইউ প্লেসটা একটু নিচে নিয়ে আসবো, করলেই হতো। আচ্ছা, ইউ প্লেসের মতো নিয়ে থাকুক। আমরা উপরের দুইটা একটু ক্যারেক্টার ছোট করবো অ্যাকচুয়ালি। জুম ইন করলাম, অল্ট চেপে স্ক্রল ডাউন, জাস্ট অ্যাডজাস্ট করে নিতেছি। ওকে, হয়ে গেল আমাদের এটার কাজ। আর কি বাকি আছে? এখানে ফিল দা রোড, রিং গুলা আর এই টেক্সট গুলার বাকি। আমরা টেক্সট নিব, যেগুলা এই ট্রিপল ক্লিক স্টুডিও বা ইউপ্লেস, এগুলো আমরা একইভাবে কাজ করতে পারতাম। জাস্ট সময়ের কথা মাথায় রেখে এগুলো আপনাদের হচ্ছে আশা করি আপনারা এগুলো করতে পারবেন। লিখতেছি আমি ট্রাভেল কুষ্টিয়া, কুষ্টিয়া, কুষ্টিয়া। এখন কন্ট্রোল এ চাপলাম, পুরোটা সিলেক্ট হলো, মাঝখান বরাবর অ্যালাইন করলাম। ফন্ট সিলেক্ট করতেছি ডেভিল ব্রিজ, ডেমি বোল্ড। ওকে, এখন ড্র্যাগ টুল নিয়ে মাঝে বরাবর আনলাম। আমরা এই লেয়ারটা সিলেক্ট করে যদি কন্ট্রোল টি চেপে দিলে আমরা মাঝখান পেয়ে যাব, অথবা যে কন্ট্রোল অ্যাপোস্ট্রফি ওটা দিলে আমরা মাঝখান পেয়ে যাব। এখন আবার টেক্সট লেয়ার সিলেক্ট করলাম, কন্ট্রোল টি চাপলাম, এটাকে মাঝে বরাবর আনলাম, এই মাঝখানে যে যেটা হচ্ছে ওটাকে মাঝখানে রেখে নিয়ে আসলাম। ওকে, ভেরি গুড। এবার দেখতেছি ট্রাভেল ট্রাভেলের মতো আছে, কিন্তু কুষ্টিয়া লেখাটা সম্ভবত অন্য কোন অ্যাপ। এটা বুকে, মানে বুক টাইপ ফেস, এটা বুক টাইপ ফেস, কিন্তু দুটার মধ্যে ডিফারেন্স আছে। উপরেরটা 31 আর নিচেরটা এখানে 17, মানে হচ্ছে এটা সাইজ অনেক কম। আর আমরা যদি ক্যারেক্টার প্যানেলে যাই তাহলে দেখবো এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে পুরো ওয়ার্ডটা সিলেক্ট হবে। সেক্ষেত্রে এখানে 560 বিয়েতে 560 560। আচ্ছা, তাহলে এটা প্রথমত আমাদের একটা ছোট করতে হবে, তারপর এটা বড় করতে হবে। এখন আমরা 500 দিয়ে টেস্ট করে দেখি, যেটাতে আমার মনে হচ্ছে যে এটা আর এটা সুন্দর মতন ম্যাচ করছে, সেখানে আমি থামবো। জাস্ট এটা হলো রুলস। এবার পুরোটা সিলেক্ট করবো, কন্ট্রোল এ বা 3 বার ক্লিক করলেও পুরোটা সিলেক্ট হবে এখানে। আচ্ছা, ট্রাভেলের মাঝখানে দেখেন এ আর বি এর মাঝখানে অনেক বেশি ট্রাভেল, এখানে তো প্রবলেম হয় নাই, এখানে কেন হলো জানি না। আমি ভুল চাচ্ছি কোথায় কিছু।
ও আচ্ছা, এগুলা আমি সবগুলা বড় হাতে করতে চাই। তো আমি ক্যারেক্টার প্যানেল থেকে এই বাটনটা ক্লিক করলে সবগুলা বড় হাতে আসবে। এমনি তো এই ফন্টের মধ্যে কোনো ছোট হাতের ফন্ট নাই, সেই জন্য সবগুলা বড় হাতে আসছে। বাট ওটা চাপ দিলে সবগুলা নিয়ম মাফিক বড় হাতে আসবে। এইগুলো আমার ট্রাভেল কুষ্টিয়া লেখা। এখন আমি দেখতেছি এদের মধ্যে গ্যাপ বেশি। আমি কন্ট্রোল এ ক্লিক করে সবগুলো সিলেক্ট করবো, আর গ্যাপের জন্য এটা অ্যাডজাস্ট করতে হয়, এই মানটা, এই সংখ্যাটা অ্যাডজাস্ট করতে হয়। আমার ট্রাভেল কুষ্টিয়া লেখা হয়ে গেল। আমরা কন্ট্রোল ট্যাব চেপে আগেরটাতে গেলাম। আমরা আনুমানিক দেখে নিচ্ছি যে কোথায় জিনিসটা করছে। চারে একটু আগে যে ইয়াটা ছিল, আমাদের কন্ট্রোল সেমিকলন দিলে এগুলো আসবে, গাইডলাইন গুলা। তাহলে এই বরাবর হচ্ছে আমার ট্রাভেল কুষ্টিয়া আসবে। ট্রাভেল কুষ্টিয়া সিলেক্ট আছে, জাস্ট ড্র্যাগ করে দিলাম উপরে। ওকে, ভেরি গুড। আর কিছু, ও এখানে একটা ঘরের মধ্যে আছে ইমেইল, নিচে ফিল্টার রোড, এখানে তারিখ আর রিং। ওকে, আমি কন্ট্রোল ট্যাব দিচ্ছি। এবার একটা শেপ নিব, রেক্টেঙ্গেল নিয়ে আমি একটা শেপ নিলাম। এই ঠিক আছে। এখন যদি আমি এটার মধ্যে ক্লিক করি বাটনে, এটা আমার প্রপার্টিজ থেকে আসছে। যদি আমি এখান থেকে না দিতে চাই, এই যে স্কোয়ার আছে, স্কোয়ারের মধ্যে ডাবল ক্লিক করলে আমার এটা আসবে। তো আমি এখান থেকে আমি স্যাম্পল নিব কালারের, হলুদ কালার নিলাম, যেটা আছে ফন্টের কালার সেটাই নিলাম আমি। তো এটার মধ্যে আমার এখন লেখা লাগবে। আমি লেখাটা বাইরে লিখবো। কেন বাইরে লিখবো এটা বলতেছি। লেখাটা আমি অন্যভাবে ওখানে ইনপুট দেবো। তারপর আপনার মেইল, আপনার মেইল আপনার মেইল.com, আপনার মেইল @gmail.com। এখানে আমি বলি কি কি পরিবর্তন করা লাগবে। ফার্স্ট অফ অল আমি ক্যারেক্টার প্যানেলে গিয়ে আমাদের এই বাটনটা উঠায় দেবো, যেন সবকিছু বলা হতে না হয়। ওকে, উঠায় দিলাম। তারপরে আমি ফন্ট চেঞ্জ করবো, ফন্ট দিব আমি ল্যাটো। আমি আচ্ছা আমার ক্যাপস লকটা অন করা ছিল, যার কারণে সবকিছু এমনি বড় হাতের আসছে। আচ্ছা, লেট মি ট্রাই দ্য লাইট ভার্সন। আপনার mail@gmail.com। আমরা একটুখানি গিয়ে দেখবো। আসলে এরকম না যে ওটার মতনই সব করা লাগবে, আমি আবারও বলতেছি, আপনাদের ইচ্ছা যেটা ভালো লাগবে সেটা করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে যেহেতু ফাইলটা দিব, আমি প্রজেক্ট ফাইলটা দেওয়ার চিন্তা করছি, তো যেন আপনারা ঘাবড়ায় না যান যে এখানে একরকম এখানে একরকম হচ্ছে কেন। জাস্ট এই জন্য আমি এখানে সবকিছু ম্যাচ রাখার চেষ্টা করতেছি। তো এটা আমি এটা রেগুলার দিব, রেগুলার ভার্সনটা। ওকে, এবার এটাকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে যদি আমি নিয়ে যাই এখানে, এটা যদি আমি কালো সুবিধা হবে। কন্ট্রোল টি চেপে অ্যাডজাস্ট করে নিচ্ছি মাপটা। আপনারা চাইলে ফন্ট সাইজ অ্যাডজাস্ট করে করতে পারেন, এনিওয়ে কোনো ব্যাপার। তো এখন যেটা করতে হবে খুবই ইম্পর্টেন্ট, দেখেন আমি টেক্সট লেয়ারটা সিলেক্টেড অবস্থায় কন্ট্রোল জে চাপবো, তাহলে এটা হচ্ছে আমার কপি হলো। তারপর রাইট ক্লিক করে রাস্টারাইজ ট্যাগ, একটা লেয়ার হয়ে গেল। ওই টেক্সটে এখন একটা লেয়ার হয়ে গেছে। আগের টেক্সটটা আমি অফ করে দিব, আনভিউ করব। এবারে এই টেক্সটের মধ্যে যে থাম্বনেলটা আছে, কন্ট্রোল ক্লিক করে ওই থাম্বনেলের মধ্যে চাপলে আমার ওগুলো সিলেক্ট হয়ে গেল, পিক্সেল গুলা। এবার যদি আমি ওই শেপে যাই, নিচে যে হলুদ লেয়ারটা দিছি ওই শেপে যদি যাই, রেক্টেঙ্গেলের মধ্যে আছে এখন রেক্টেঙ্গেল লেখা, জাস্ট এই বাটনটা ক্লিক করলে অ্যাড এ লেয়ার মাস্ক যদি আমি করি, তাহলে আমার মানে ওই হলুদটা চলে গেল, জাস্ট আপনার মেল gmail.com এটা রয়ে গেল। এখন এই মাস্ক সিলেক্ট অবস্থায় কন্ট্রোল আই চাপতে হবে, তাহলে আমার কাজ শেষ। উপরের লেয়ারটা আনভিউ করে দেবো। এখন এত কাজ আমি না করলেও পারতাম, আপনারা জাস্ট আগে যেমন ছিল অমন রাখলেও আপনাদের ইচ্ছা। আমি এরকম রাখতে পছন্দ করি, কারণ আমি কোনো চাই না যে আমি যাকে ফন্ট বা যাকে দিব ফাইলটা দিব তার কোনো ফন্ট আবার খুঁজতে হোক, বা এই জন্য আমি জাস্ট এগুলো ভেঙে ভেঙে দেওয়া পছন্দ করি। আপনারা যখন ফাইনালি প্রিন্টের জন্য পাঠাবেন তখন আশা করি এভাবেই দিবেন, বাট নিজেদের ইউজের জন্য ফন্ট হিসেবে রেখে দিতে পারবেন। আমি জাস্ট সেফটি হিসেবে এই কাজগুলো করি। এনিওয়ে, মুভিং অন। আচ্ছা, এখানে আমরা দুইটা কাজ ভুল করে আসছি, সেটা হচ্ছে এইটা আর এইটাকে যদি আমরা গ্রুপ করি, নাম দেই আইকন,
হ্যাঁ, এই আইকনগুলোর কালার একটু প্রবলেম আছে, তো আমি ডাবল ক্লিক করতেছি কালার ওভারলে, এখান থেকে এই কালারটা সিলেক্ট করে দিই হলুদ। এরপর ডাবল কুষ্টিয়া হইলো, এটা হইলো, আর বাকি আছে এখানে 23 আগস্ট, এটা লেখা বাকি। আবারও একটা টেক্সট লেয়ার নিব, আমি লিখবো 23, এন্টার চেপে AUG, কন্ট্রোল ট্যাব দিয়ে একটু দেখে আসি, 0 আগস্ট পুরাটাই লিখছে, পুরাটাই লিখছিলাম AUGUST। ওকে ফাইন, আমরা একটার মধ্যে ক্লিক করে কোনো লাভ নেই। অনুমান হিসেবে বসাই দেবো এখন। ক্যারেক্টার প্যানেল থেকে এটা সাইজ বড় করে দেবো। কন্ট্রোল এ চাপলাম, পুরোটা সিলেক্ট করে, আচ্ছা ব্ল্যাকই থাকুক। কেন ব্ল্যাক থাকবে, কারণ আসলে কি থাকলো কালার, এটা কোনো ফ্যাক্ট না, আমরা এমনিতে ওটার মধ্যে থেকে এটা কেটে বের করে দেবো, ওই আগেরটার মতো। আগেরটা যেভাবে কেটে বের করলাম এটা সেই এক্সিশন। তো রেগুলার বদলে এখানে আমরা অন্য একটু হেভি ফন্ট ইউজ করলাম, বোল্ড দিলাম। এবার ড্র্যাগ টুল নিয়ে এটাকে এটার জায়গায় বসিয়ে দিই। এখানে আমি দেখতেছি 23 আর আগস্টের মধ্যে গ্যাপ প্রায় নাই, এটা গ্যাপটা একটু বাড়াইতে হবে। কন্ট্রোল এ, এই যে গ্যাপ বাড়ানোর নাম্বার সেটা দিয়ে আমি অ্যাডজাস্ট করতেছি। পজিশন অ্যাডজাস্ট করি, আবার ড্র্যাগ টুল চেপে যদি আমি আমার কিবোর্ডে আরো টুলগুলো দিয়ে পজিশন চেঞ্জ কমপ্লিট করতে পারবো। দেখি মোটামুটি একরকম হচ্ছে কিনা, পাইছে ফাইন। এখন একই রকম কন্ট্রোল জে চেপে ডুপ্লিকেট, রাইট ক্লিক করে রাস্টারাইজ, কন্ট্রোল চেপে সিলেক্ট, আর এই শেপটা কোথায় আছে, এই শেপটা দেখতে হবে, এই যে এই শেপটার সাথে এসে আমাকে অ্যাড মাস্ক করে দিতে হবে। তারপর মাস্ক সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল আই চাপতে হবে, যদি সিলেক্ট করা না থাকে তাহলে সিলেক্ট করে নিতে হবে। ওকে, এখন এই দুটো লেয়ার আনভিউ করে দিলে আমি দেখবো যে এটার মধ্যে দিয়ে ভিতরের লেয়ারটা দেখা যাচ্ছে, মানে কাজগুলো দেখা যাচ্ছে, যেটা আমার এখানে আছে। ওকে ফাইন, তো এই গেল অবস্থা। আর যদি আমার ইনকেস এটা ভালো না লাগে, তো আমি যেটা করবো, মাস্ক ক্লিক করা অবস্থায় ডি চাপবো। ফার্স্ট অফ অল ডি চাপার পর কন্ট্রোল ডিলেট, দুঃখিত অল্টার ডিলেট, তাহলে আমার ওটা চলে গেল। এখন আমি আসলে আমার পছন্দ হয়নি, সেই জন্য আমি এটা করছি। আমি যেটা করছি আরেকটু ছোট করবো, তো 23 আগস্টটাকে আমি ভিউ করে কন্ট্রোল ডি চেপে ছোট করে নিচ্ছি, এন্টার। এইবার আমি আবার একই প্রসেস, এখানে ক্লিক করে এখানে মাস্কের মধ্যে আমি এটাকে কন্ট্রোল ডিলেট করে দিচ্ছি, আমি কেটে বাদ দিচ্ছি সোজা হিসাব, ঠিক আছে। তো এই তো আমাদের কাজ তো শেষ, কিছু বাকি আছে। ও রিং গুলা বাকি, রাইট। রিং গুলা খুবই সহজ, আমি দেখা দিচ্ছি একটা। প্রথম রিংটা হচ্ছে আমাদের ফার্স্ট লেয়ারের নিচে দিয়ে গিয়ে উপর দিয়ে গেছে, রাইট। ওকে, তো এটা যেটা করতে হবে, আমি আগে একটু গ্রুপিং করি, তাহলে দেখতে ভালো লাগবে আর গুছানো থাকবে কাজ। সবগুলো গ্রুপ করে কন্ট্রোল জি, এটা করতে দিলাম আমরা ইনফো। আর কি আছে, ইনফো আর টপ লেয়ার গুলো আছে, ইনফো প্লাস টপ। আপনারা যে ফাইলটা পাবেন ওটা এভাবেই রিনেম করা থাকবে তা না, চেঞ্জ হবে, একটু চেঞ্জ হবে। আপনারা একটু খোঁজাখুঁজি করলে সব পেয়ে যাবেন, খুব বেশি কষ্ট হবে না এগুলো করতে, বেশি ঝামেলা নেই। তো এই গেল। আবার রিং, রাইট। আমরা এখানে যদি কন্ট্রোল দিই, তাহলে কন্ট্রোল ক্লিক করি, কন্ট্রোল চেপে, তাহলে ফার্স্ট লেয়ার খুঁজে পেলাম। আর এই লেয়ারটা, এই শেপটা দরকার আমার, এই যে এটা কন্ট্রোল জে দিলাম, দিয়ে একদম বাইরে নিয়ে আসলাম, একদম ব্যাকগ্রাউন্ডেরও নিচে নিয়ে আসলাম, সরি এইটা নিচে, ব্যাকগ্রাউন্ডেরও নিচে নিয়ে আসলাম। এখন আমার এখানে এই ইফেক্ট এগুলো কিছু দরকার না, আমি রাইট ক্লিক করে ক্লিয়ার লেয়ার স্টাইল দিয়ে দিলাম, হয়ে গেল। আর এটা সিলেক্ট করা অবস্থায় যদি প্রপার্টিজ প্যানেলে যাই, যদি না থাকে উইন্ডোজ থেকে যেতে পারেন, সরি প্রপার্টিজে না, এটা সিলেক্ট করা অবস্থায় যদি আমি এ চাপ দিই, তাহলে দেখবেন উপরে আমার ফিল আর স্ট্রোকের ব্যাপারটা চলে আসছে। আমার এখানে ফিল
আমি ক্যান্সেল করে দেবো, ফিল দরকার নেই। আমি স্ট্রোক দিব হোয়াইট, মানে বর্ডার। স্ট্রোক মানে হচ্ছে বর্ডার, বর্ডার দিব হোয়াইট। এবং আপাতত ধরেন 11 পিক্সেল যদি দেই তাহলে কি হবে দেখেন। আমি এখন এটাকে ফার্স্ট লেয়ারের উপরে নিয়ে নিব। এবার কন্ট্রোল কি চেপে বড় করে দেব। আনুমানিক কত বড় করব দেখে নিই। এই দুইটার মাঝখানে 5.5 আর 7 মাঝখানে। কন্ট্রোল সেমিকলন 5.5 আর 7 মাঝখানে এই বরাবর। সত্যের মাঝখানে এই বরাবর। পলিগন কন্ট্রোল কি পরে একদম লেগে গেছে। লাগে নেই ডাইরেক্ট নিচে, নিচে ডাইরেক্ট। হয়ে গেল, এন্টার চাপলাম। এখন যদি ড্র্যাগ টুল নেই, এটা ডিসিলেক্ট করি, তাহলে দেখেন আমার রিং তৈরি হচ্ছে, এখনো হয়নি, হচ্ছে। এবার আবার স্ট্রোকে যদি, এখন যদি আবার স্ট্রোকে গিয়ে অ্যাডজাস্ট করি, যতটুকু আপনি রাখতে চান, যত চিকন বা মোটা করতে চান এখানে অ্যাডজাস্ট করবেন। আর অপাসিটি আমি একটু কমায় দিই, 60% করি। এবার ড্র্যাগ টুল নিলাম ভিজেটের, তাহলে আমার ফার্স্ট রিং তৈরি হয়ে গেল। এখন ফার্স্ট রিং এর মধ্যে ঘটনা আছে, ঘটনা হচ্ছে যে আমার এইখানে যেন দেখা না যায়। আমি ওইখানে সিস্টেমটা করছিলাম, এইখানে এই সিস্টেমটা করে দিচ্ছি। অবশ্যই আগে একটু বাড়াই 80% করি, এটা দেখতে ভালো লাগবে। এটা কিভাবে করবো? জাস্ট কিছু না, একটা মাস্ক নিতে হবে। আর এইখানে যে আমি শেপটা নিয়েছিলাম, কন্ট্রোল ক্লিক করে এই শেপটা আমি এখানে যদি কন্ট্রোল ক্লিক করে থাম্বনেইলের মধ্যে করি তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। এবার ওই মাস্কের মধ্যে ক্লিক করে জাস্ট অল্টার ডিলিট, সরি অল্টার ডিলিট না, আমার এটা হচ্ছে ম্যানুয়ালি করতে হবে একটা কাজ, সেটা হচ্ছে ব্রাশ নিতে হবে। ব্রাশ নিয়ে সাইজ বড় করলাম, হার্ডনেস ফুল। এখানে আমার হোয়াইট না সরি ব্ল্যাক পেইন্ট করতে হবে, এটা উল্টায় দিলাম, ব্ল্যাক পেইন্ট করতে হবে। তো সিলেক্ট করার সুবিধাটা হচ্ছে যে আমার এই সিলেকশনের মধ্যে আমি শুধু পেইন্ট করতে পারবো। ওগুলা ভুলে আবার মুছে দিয়েন না, ওগুলা থাকবে, উপরের গুলা থাকবে, জাস্ট নিচেরটা মধ্যে। কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, কন্ট্রোল সেমিকলন ফর গাইড লেয়ার হাইট, এন্ড কন্ট্রোল সরি আমি বলে অন্য কোনো শর্টকাট চেপে ফেলেছিলাম। কন্ট্রোল অ্যাপোস্ট্রফি দিচ্ছি যেন গ্রিডটাও চলে যায়। আমাদের প্রথম যে রিংটা ছিল এটা তৈরি হয়ে গেছে। আমরা একটু কাজ করবো, সেটা হচ্ছে এই শিকলটা ভেঙে দিব, ভেঙে দিয়ে শুধু লেয়ারটা সিলেক্ট করে ড্র্যাগ টুল নিয়ে একটু উপরে তুলে দিব। আমি দেখতেছি যে প্রপোর্শনটা যেন এখানে আর এখানে সেম গ্যাপ থাকে, এটা আমাদেরকে দেখতে হবে। ওকে, আবার একটু কাজ করতে হবে। ঠিক আছে, এটা দিয়ে আবার ব্রাশ নিয়ে একই কাজ, ব্রাশটা একটু বড় করে নিই। ওকে, এখন আরেকটা বাকি আছে, আরেকটা রিং বানাতে হবে আমাদেরকে, যেটা এই লেয়ারটার নিচে দিয়ে গেছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এইবার এই যে ত্রিভুজটা আছে এটাকে ডুপ্লিকেট করব। এই ত্রিভুজটা কোথায় আমার? টপ লেয়ার, এই ফটোটা, এই জায়গা, এটাকে কন্ট্রোল জে দিলাম, একদম উপরে নিয়ে যাব। প্রথমে একদম উপরে নিয়ে যাই, তারপরে ইনফো প্লাস টপটাকে ক্লোজ করলাম। এবার যেটা করতে হবে, এটার যে ফিল আছে, আমি এ চাপ দিলে ফিল আর স্ট্রোক চলে আসলো। ফিলটাকে নাই করে দিলাম, স্ট্রোকটাকে হোয়াইট করে দিলাম, এই আগের মতো সেম কাহিনী। এখন আমরা দেখবো যে এইটার মধ্যে আমরা দিয়েছিলাম 5 পিক্সেল স্ট্রোক, এটার মধ্যে তাহলে 5 পিক্সেল দিব, 5 পিক্সেল। আর এখানে ক্লিয়ার লেয়ার স্টাইল করে দিলাম। এবার কন্ট্রোল টি, এটাকে ঘুরে দিতে হবে, শিফট চেপে ঘোরাচ্ছি, উপরে নিয়ে যাচ্ছি। আনুমানিক সব দিকে যেন সমান গ্যাপ থাকে ওই ত্রিভুজটা থেকে।
আগে নিচের ত্রিভুজটা কেটে সব দিক থেকে সমান রাখতে হবে। এবার একটু বড় করে নিচ্ছি আমরা, এন্টার চাপতেছি, এটা একটু দেখি চেক করি। মিস্টেক, এটা ঘোরানোর প্রয়োজন নেই, এটা ঘোরানোর প্রয়োজন ছিল। আমরা কন্ট্রোল জেড চাপলাম, কন্ট্রোল জেড দিলে আগে স্টেপে ফিরে যায়, আবার কন্ট্রোল টি জাস্ট বড় করতে হবে আমাদের। ওকে, এখন চিন্তার বিষয় হচ্ছে এই মাঝখানের অংশগুলো দেখা যাবে না, সেম মাস্কিং করতে হবে, জাস্ট কিছু না। তো আমরা একটা মাস্ক নিব এটার মধ্যে, আর এই লেয়ারটা, এই ত্রিভুজ, এটাকে সিলেক্ট করতে হবে আমাদেরকে। এই ত্রিভুজটা আছে আমাদের থার্ড লেয়ারে, রাইট? থার্ড লেয়ারের এই পলিগনটা কন্ট্রোল ক্লিক, আর এই মাস্কের মধ্যে ক্লিক করে ব্রাশ নিব, এবার কালো দিয়ে জাস্ট পেইন্ট করব, কিছু না, 2 সেকেন্ডের কাজ হয়ে গেল, আমাদের রিংও তৈরি। এইবার যেটা করতে হবে, আমরা দেখতেছি রিং এর পাশে কিছু গোল্লা গোল্লা দেওয়া আছে দুইটা, এই গোল্লাগুলো আমরা বসাই দেবো। এগুলা বসানো একদম ভেরি সিম্পল ইজি কাজ। আমরা একটু দুইটা এই দুইটা রিং সিলেক্ট করতেছি, কন্ট্রোল টি সিলেক্ট করে একটু ছোট করে দিচ্ছি। ওকে, আর শুধু উপরের লেয়ারটা, উপরের লেয়ারটা সিলেক্ট করে এখানে শিকলটা ব্রেক করে নিয়ে জাস্ট এটা সিলেক্ট করে কিবোর্ড চাপতেছি, কিবোর্ডের অ্যারো টুলগুলো তোমরা করে আমি জাস্ট সব দিক থেকে যেন গ্যাপটা দেখতে সমান লাগে সেটা করতেছি। এই চেইনটা ব্রেক করলে কি হয় যে মাস্কের জায়গায় থাকবে কিন্তু লেয়ারটা চেঞ্জ হবে, এই আর কি। এখানে একটু হয়ে গেছে, ব্রাশটি কাটি। এই রিংয়ের মধ্যে একটু হয়ে গেছে। এটা ম্যানুয়ালি একটু অ্যাডজাস্টমেন্ট করে দিলে ভালো লাগে দেখতে, এই ছাড়া আর কিছু না। এবার জাস্ট লাস্ট ফিনিশিং টাচ, শেপ টুল থেকে আমরা ইলিপস টুল নিব, এখান থেকে ড্র্যাগ করার সময় শিফট আর অল্ট চেপে রাখবো, তাহলে সেন্টার থেকে সার্কেল তৈরি হবে। আর এবার যেটা করতে হবে, স্ট্রোককে নাম করে দিতে হবে আর ফিলকে করে দিতে হবে হোয়াইট। ঠিক আছে, আমার একটা নতুন শেপ লেয়ার তৈরি হলো। এবার ভি চেপে বা ড্র্যাগ টুল নিয়ে অল্ট চেপে এটাকে ক্লিক করে শিফট চেপে ড্র্যাগ করব, তাহলে বরাবর আমি টেনে আরেকটা বৃত্ত বা সার্কেল নিয়ে যেতে পারবো। হয়ে গেল আমাদের কাজ। এখন এই দুটো এক্লিপস দিয়েও আমি অপাসিটি কমাই দিচ্ছি 80%, রাইট? 80% এ রাখলাম। কিন্তু একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, আমার পরের যেটা এটা পুরো দিক চলে গেছে বেশি। হয়ে গেল। তো যেমনটা আপনারা দেখলেন, আমি এখানে আরেকটু চেঞ্জ করবো। আমাদের এখানে যেটা করতে হবে, আরেকটু কাজ বাকি আছে আমার কাছে মনে হচ্ছে, যে টেক্সট লেয়ারটা আমি এখানে বড় দিয়ে দিচ্ছি, টেক্সট অংশটা, তো এগুলো একটু ছোট করে দেবো। যেটা করতে হবে আমাদেরকে, ডাবল ক্লিক আছে আইকন, এগুলোকে আমরা গ্রুপ হিসেবে রাখি, লোয়ার ইনফো, ওকে। এটা কন্ট্রোল টি ছোট করে দিলাম, ড্র্যাগ করে এগুলো নিয়ে আসতেছি, ডান। ধন্যবাদ সবাইকে মনোযোগের সাথে টিউটোরিয়ালটা ফলো করার জন্য। তা আশা রাখতেছি যে আপনারাও এই টিউটোরিয়ালের মাধ্যমে অনেক উপকৃত হবেন। আমার ছোট্ট আরেকটা কাজ বাকি আছে, একদম উপরে কেকের উপরে চেরি দেওয়ার মতন বাকি আছে, আমি মাত্র খেয়াল করলাম ফিল দেওয়ার লেখা বাকি, তো এটা লিখে দিচ্ছি ফিল বা রোড, এটা দিয়ে ফুল স্টপ, কন্ট্রোল এ, রোড রেঞ্জ। এটার কালারটা হবে হলুদ, এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, মাত্র সাইজ বাড়া দিলাম। ওকে, ড্র্যাগ করে মাঝখানে নিয়ে আসবো, ওই আগের সিস্টেম গ্রিড নিয়ে আসলাম, কন্ট্রোল টি, এই অ্যারোটাকে মিলাইতে হবে মাঝখানে, কিবোর্ডের
সিলেকশন এই অ্যারোগুলো দিয়ে আমি কাজ করতেছি এখন। আর ওকে এই রোড এখানে গ্যাপ কম, আমি কন্ট্রোল এ দিয়ে গ্যাপ সিলেক্ট করে দিচ্ছি। ওকে ফাইন, ইন দ্য রোড। আর ওটার মধ্যে একটা ড্রপ শ্যাডো হবে, ডাবল ক্লিক, ড্রপ শ্যাডো অন, সাইজটা একটু খালি কমাই দিই, হয়ে গেল। চেরি অন দ্য টপ, অপোজিটে একটা কমাই দিতে হবে, ড্রপ শ্যাডো অপোজিট একটু কমাই দিই, ডিসটেন্স কমাই দিলাম। ওকে ফন্ট সাইজটা একটু কমাই দিই, বেশি কমাই দিচ্ছি, 25 আছে 20 করে দিই, পারফেক্ট। ডান। তো আশা করি আপনাদের টিউটোরিয়ালটা দেখে কিছুটা হলেও উপকার হয়েছে। তো যদি ভালো লাগে টিউটোরিয়াল তাহলে লাইক শেয়ার দিবেন, এটা আমাকে অনেক ইন্সপায়ার করবে। আর এটার ডাউনলোড লিংক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, সেখানে গেলে আপনারা বিএনসি একটা প্রজেক্ট পাবেন আমাদের স্টুডিওর পক্ষ থেকে। তো যদি আমাদের কাজ ভালো লেগে থাকে তাহলে অ্যাপ্রিশিয়েট দিতে বলবেন না। আর আপনি এই পদ্ধতি প্রয়োগ করে কি কাজ করেছেন সেটা আমাদেরকে দেখাতে পারেন। আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে, ডিজাইনার্স অ্যান্ড ডিজাইনস ফ্রম বাংলাদেশ নামে একটা গ্রুপ আছে, সেখানে আপনার ইমেজ চাইলে আপনি আপলোড দিতে পারেন, আমরা অবশ্যই খুশি হব আপনার কাজ দেখে। তো ডাউনলোড বাটন থেকে, ডিএনসি ডাউনলোড বাটন থেকে আপনারা যে ফাইলটা পাবেন সেটা দেখতে অনেকটা এরকম হবে। এখানে দুইটা ফাইল আছে, দেখবেন যে একটা থাকবে এরকম, যেটার মধ্যে লেখা থাকবে, যেটার মধ্যে রিনেম করা থাকবে আর কি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ দিস এই নামে, যেটা বিজি ব্যাকগ্রাউন্ড ফোল্ডারের মধ্যে থাকবে, আর একটা বাইরে থাকবে চেঞ্জ দিস। তো ব্যাকগ্রাউন্ড ফোল্ডারে যে ইমেজ থাকবে সেটা চেঞ্জ করলে আপনার ব্যাকগ্রাউন্ডের ইমেজটা চেঞ্জ হয়ে যাবে, আর এই চেঞ্জ দিস সিলেক্ট করলে ভিতরে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। এই চেঞ্জ দিস সিলেক্ট করার জন্য বা যে কোনোটা সিলেক্ট করার জন্য থাম্বনেলের একদম কর্নারে যেই একটা ইমেজের মতন আছে, একটা ছবির মতন, ওখানে ডাবল ক্লিক করলে সেটা একটা নতুন ডকুমেন্ট খুলবে। এইখানে আপনি ধরেন ওইটা চেঞ্জ করে অন্য একটা ইমেজ দিয়ে বসায় দিলেন। আমি যেমন এটা নিচে আরেকটা ইমেজ বসানো ছিল আমার, এখন আপনি চাইলে এটাও রাখতে পারেন বা যে কোনো একটা ইমেজ। খেয়াল রাখবেন যে এমন কোন ইমেজ যদি দেন যেটার মধ্যে পার্সপেক্টিভ আছে, অর্থাৎ বড় ছোট ব্যাপারটা যে ছোট হয়ে গেছে, কোনো রাস্তা ব্রিজ বা এরকম কিছু যদি হয় তাহলে দেখতে সুন্দর লাগে। সাপোজ আমি যদি এটা রাখি, এখন যদি কন্ট্রোল এস চাপি তাহলে এটা সেভ হইলো ওই ডকুমেন্টে, সেভ হয়ে গেল। এখন যদি এখানে যাই দেখেন ভিতরে ইমেজ সব চেঞ্জ হয়ে গেছে। এটা চেঞ্জ করা খুবই ইজি, বুঝতে পারতেছেন, সবকিছু অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। একরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য সেখানে ডাবল ক্লিক করলাম, সরি এখানে ডাবল ক্লিক করলাম, এটা একটা নতুন অ্যাকাউন্ট ডকুমেন্ট খুললো। এখানে আমি যদি যে ব্যাকগ্রাউন্ড দিব সেই ব্যাকগ্রাউন্ডের এই জায়গাটা চেঞ্জ হয়ে এখানে চলে আসবে। আর ম্যানুয়ালি তো আপনারা সব নেড়েছে একটু থাকলেই বুঝতে পারবেন যে ম্যানুয়ালি এটা কিভাবে তৈরি করা হয়েছে, নিজেরা সব কাস্টমাইজ করতে পারবেন। এতটুকুই বলার ছিল, ধন্যবাদ। তো বন্ধুগণ, এই ছিল আমাদের টিউটোরিয়াল। আমরা আজকের পর্বে পোস্টারটি বানানো সম্পন্ন করলাম। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে আমি আরও ভালো ভালো কিছু টিউটোরিয়াল আপলোড করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।